হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ। আজ আমরা জানব কেন ভালো মানুষই বেশি দুঃখ পায় আর খারাপ মানুষেরা আনন্দে থাকে। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা জানি যে এ যুগে দাঁড়িয়ে অনেক মানুষ অনেক খারাপ কাজ করে, অন্যায় করে, তা সত্ত্বেও তারা সুখে ও আনন্দে থাকে। এই সব দেখে আমরা অনেকেই মনে করি যে তাহলে অসৎ পথে থাকলেই কি সুখ, শান্তি ও বিলাসবহুল জীবনযাপন করা সম্ভব? ভক্তবৃন্দগণ, যাদের মনে ক্ষণিকের জন্যও যদি এই ধরনের চিন্তাভাবনা আসে, তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটি দেখুন এবং বুঝুন স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা। অর্থাৎ এটি বোঝানোর জন্য আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলতে চলেছি, যা বাস্তবে ঘটেছিল। এবং আপনি যদি অন্তর থেকে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে এই যুগে দাঁড়িয়েও আপনি এই ঘটনার বাস্তবায়ন করতে পারবেন ও সত্য উপলব্ধি করতে পারবেন। তাহলে শুনুন। একটি গ্রামে এক ভিখারি বাস করত। তার শরীরে পরিধান করার মতো কোনো বস্ত্র ছিল না এবং খাবার কিনে খাবার মতোও তার সামর্থ্য ছিল না। সে প্রতিদিন ভগবান শ্রী হরির কাছে প্রার্থনা করত যাতে তার ভাগ্যে আজ অন্তত খাবার জুটে। এইভাবে তার দিন কাটত। কোনো দিন খাবার জুটত বা কোনো দিন সে অনাহারে দিন কাটাতো। একদিন সে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল বনের পাশে একটি বড় কলসি পড়ে আছে। তখন সে সেই কলসিটি হাতে নিয়ে দেখল তাতে প্রচুর সোনাদানা আছে। তারপর সেই ভিখারিটি সেটা নিয়ে চলে যায় এবং গ্রামে গিয়ে বসবাস করতে থাকে। ও ধনী ব্যক্তি হয়ে ওঠে এবং সেই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করে এবং ব্যবসায় ভালোই মুনাফা অর্জন করতে থাকে। সেই গ্রামেই থাকতো আর একটি ব্যবসায়ী। তার ওই ব্যবসায়ীটিকে দেখে হিংসা হয় এবং ভিখারিটি কীভাবে এত ধনসম্পদ পেল তা জানার জন্য সে রাতের বেলায় সেই ভিখারি ব্যবসায়ীটির ঘরের পাশে দাঁড়িয়ে রইল। তারপর যখন সৎ ব্যবসায়ীটি রাত্রে শোবার আগে হরির কাছে প্রার্থনা করছিল এবং বলছিল, ভগবান, আপনার কৃপায় আমি পরবর্তী সোনাদানা পাওয়ায় আজ আমি ভালো আছি। আপনার কৃপায় সর্বদা আমার প্রতি বজায় রাখবেন। এই বলে প্রার্থনা করে শুয়ে পড়ল। এই সব কথা সেই অসৎ ব্যবসায়ী শুনল এবং পরের দিন সে হিংসায় রাজার কাছে গিয়ে নালিশ জানালো যে সেই ভিখারি রাজার ধনসম্পদ চুরি করেছে। এই শুনে রাজা সৈন্য পাঠিয়ে সৎ ব্যবসায়ীটিকে ধরে আনে এবং রাজদরবারে সৎ ব্যবসায়ীটি তার সততা প্রমাণ করতে না পারায় তাকে কারাদণ্ড দেয়া হয়। স্বর্গলোক থেকে এই সব দেখছিল নারদমণি এবং নারদমণি আর স্থির থাকতে না পেরে ছুটে গেল শ্রীহরি বিষ্ণুর কাছে এবং জিজ্ঞাসা করল, হে প্রভু, এ কেমন বিচার? এক সৎ ব্যবসায়ী অকারণে শাস্তি ভোগ করছে। তখন শ্রীহরি বিষ্ণু হেসে বললেন, হে নারদমণি, তুমি যে সৎ ব্যবসায়ীটিকে দেখছো, সে পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শহরে যেত এবং যে যানবাহন দ্বারা শহরে যেত সেই যানটি দুর্ঘটনা ঘটে এবং তাতে সব মানুষের মৃত্যু হয়। অর্থাৎ এই ঘটনাটি যদি না ঘটতো তাহলে সেই ব্যক্তির মৃত্যু ঘটত। অর্থাৎ সেই সৎ ব্যবসায়ীটি এখনো জীবিত আছে। অন্যদিকে কিছুদিন যাবার পর রাজার পর্যবেক্ষণ ও অনুসন্ধানের দ্বারা রাজা আসল সত্য ঘটনাটি জানতে পারে এবং সেই অসৎ ব্যবসায়ীটিকে মৃত্যুদণ্ড দেয়। তখন নারদমণি শ্রীহরিকে প্রণাম করে বলে, হে প্রভু, আমায় আপনি ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি আপনার লীলা। তখন শ্রীহরি বলেন, এতে লজ্জিত হবার কোনো ব্যাপার নেই, তুমি যা দেখেছো তাই বলেছো। এবং বলেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে আমার ইচ্ছা অনুসারেই ঘটে। তুমি যে সৎ ব্যবসায়ীটিকে দেখলে কারাদণ্ড ভোগ করতে, সে আগের জন্মে গ্রামের মুখিয়া ছিল এবং তার অজান্তেই এক ভুল হয় এবং এক নির্দোষ ব্যক্তিকে তিনি শাস্তি দিয়েছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে তাকে কারাদণ্ড ভোগ করতে হলো এবং এ সবই আমার দ্বারা রচিত। এবং বলেন, যদি তুমি পাপ কর্ম করো তাহলে সেই পাপের ফল তুমি এই জন্মেই হোক বা পরের জন্মেই হোক তুমি পাবে।
এটাই হলো কর্মফল। তাহলে ভক্তবৃন্দগণ, এখানে আপনাকে বুঝতে হবে যে যদি আপনি দুঃখ ও কষ্ট পাচ্ছেন, তা সবই তাঁর ইচ্ছা এবং তা কিছু না কিছু ভালোর জন্যই। শুধু শ্রীকৃষ্ণের প্রতি অপার ভক্তি ও বিশ্বাস রাখবেন, কারণ এই জগতে প্রতিটি জীবই কিছু না কিছু কার্য করার জন্য এই পৃথিবীতে এসেছে। এবং যখন দেখবেন দুঃখ কষ্ট অধিক পরিমাণ বেড়ে গেছে, তখন বুঝবেন এরপরেই আপনার ভালো ও সুখের দিন শুরু হবে। কারণ জানবেন, রাত যতই গভীর হয়, তারপর ভোরের আলো ফুটতে আর বেশিক্ষণ সময় লাগে না। অর্থাৎ ভক্তবৃন্দগণ, কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় একদিন না একদিন আপনার সময় ভালো আসবেই। তাহলেই ভক্তবৃন্দগণ, এই অধ্যায়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দগণ, অবশ্যই কমেন্টে লিখে যাবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।